আমার আপনার নবী জনাবে আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সমস্ত সাহাবী রাসূলদেরকে ডেকে এক জায়গাতে ঘোষণা করে দেন, আমার সাহাবী, আরে আমার বন্ধুরা শুনে নাও, ফাতেমা হলো আমার জান, ফাতেমা হলো আমার জিগার, আমার লাখতে জিগার, জিগারের টুকরা। আমার ফাতেমাকে যে আঘাত দিবে আমি নবীকে আঘাত দিবে, আর আমার ফাতেমাকে যে খুশি করবে আমি নবীকে খুশি করবে। যেমনই এই কথা শোনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করতে লাগেন। দুই বন্ধু মিলে আলোচনা করছেন বসে। হযরতে আবু বকর বলেন ওমরকে, ওমর, আমার দয়ার নবী, মায়ার নবী নন্দিনী বিবাহের বয়স হয়ে গেল, আমার নবী নন্দিনীর জন্য বিবাহের প্রস্তাব আমাদেরকে দেওয়া উচিত। হযরতে ওমর বলে, আবু বকর আপনি যান প্রস্তাব দেন। হযরতে আবু বকর বলে, ওমর আপনি যান প্রস্তাব দেন। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হলো আবু বকর আপনি গিয়ে আগে প্রস্তাব দিয়ে দেখেন। আবু বকর গিয়ে আমার দয়ার নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি নবী নন্দিনীর জন্য প্রস্তাব নিয়ে এসেছি। আমার নবী বলেন, আবু বকর, আমি নবী ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার নন্দিনীর ব্যাপারে আল্লাহ পাকের কাছ থেকে ওহী না নাজিল হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওহী না এসেছে আমার কাছে আমি নির্বাচন করতে পারবো না, আমি কোনো মতেই নির্ধারিত করতে পারবো না, জবাব দিতে পারবো না। হযরতে আবু বকর শুনে ফিরে গেলেন। যেমনই ফিরে গেলেন আবু বকর, তার কয়েকদিন পরে হযরতে ওমর আসলেন। হযরতে ওমর এসে আমার দয়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে এসেছি, বেয়াদবি ক্ষমা করবেন, আপনার কাছে আমি এসেছি প্রস্তাব নিয়ে। আমার দয়ার নবী বলে, ওমর তুমি কিসের প্রস্তাব নিয়ে এসেছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমিও নবী নন্দিনীর প্রস্তাব নিয়ে এসেছি, ফাতেমার জন্য, ফাতেমার বিবাহের জন্য প্রস্তাব নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি জানি না যে ফাতেমা কার ভাগ্যে আছে, কিন্তু তবু আমি প্রস্তাব নিয়ে আসলাম, যদি আমার প্রস্তাব কবুল হয়। দয়ার নবী একই কথা বলে, ওমর আমি নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ওহী না নাজিল হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে যখনই আমার কাছে আল্লাহ পাকের আদেশ আসবে তেমনি আমি নির্ধারণ করে জানিয়ে দেব আমার ফাতেমার বিয়ে কার সঙ্গে হবে। এরকম করে একের পর এক সমস্ত সাহাবী রাসূলরা, বিভিন্ন সাহাবী রাসূল আমার দয়ার নবীর সামনে প্রস্তাব রাখলেন। আমার দয়ার মুস্তাফা কারো প্রস্তাবের উত্তর দিতে পারলেন না, কারো জন্য হ্যাঁ বললেন না। এমনকি বিভিন্ন ব্যবসায়ীরা নিজের ছেলের জন্য প্রস্তাব রাখলো। আব্দুর রহমান বিন আউফ কিতাবের মধ্যে একটা নাম পাওয়া যায়। এই লোকটা এত বড় ব্যবসায়িক ছিল, এত বড় লোক ছিল যে মুলকে শাম, মুলকে ইয়ামান আর তায়েফ বিভিন্ন নগরে শহরে তার প্রচার ছিল, তার ব্যবসার প্রসার ছিল। এই লোকটা একদিন আমার দয়ার নবী মায়ার নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমা, যদি আপনি তার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন তাহলে আমার যতগুলো সম্পত্তি আমি মোহরানা হিসাবে দিয়ে দিব।
আমার যতগুলো কোটি কোটি দিনারের সম্পত্তি আমি আপনার মেয়ের মোহর হিসাবে আদায় করব যদি আপনার মেয়ের বিবাহ আমার সঙ্গে দেন। এই কথা যেমনই শোনা আমার দয়ার নবীর চোখ মোবারক রাগে লাল হয়ে গেল। দয়ার নবী নিজের পাশে থেকে কিছু পাথরের টুকরা তুলে, পাথরের নুড়ি তুলে আব্দুর রহমান বিন আউফের দিকে ছুড়ে দিলেন। আর যেমনই পাথরের টুকরা ছুড়ে দেওয়া, আব্দুর রহমান বিন আউফের সমস্ত সম্পত্তি আবদার হয়ে গেল। আল্লাহ, সমস্ত সম্পত্তি মুহূর্তের ভিতরে আবদার হয়ে গেল। আমার দয়ার নবী জালালি হয়ে বললেন, আব্দুর রহমান, আমার বেটি জান্নাতের মালিক, আমার বেটি কোনো সাধারণ মেয়ে নয়। খবরদার, আমার বেটিকে কেউ অর্থের বিনিময়ে নিজের করতে চাইবে না, আমার বেটিকে কেউ টাকা পয়সার বিনিময়ে নিজের করতে চাইবে না। আমার দয়ার নবী একের পর এক সমস্ত প্রস্তাবকে ডিনাই করে দেন, সমস্ত প্রস্তাবকে বাতিল করে দেন। এরকম যখন বাতিল হতেই থাকে, হযরতে আবু বকর উমর আলোচনা করেন, একের পর এক সবার প্রস্তাবগুলো বাদ হয়ে যাচ্ছে, সবার প্রস্তাবগুলো বাতিল হয়ে যাচ্ছে। জানি না ফাতেমা কার নসিবে আছে, জানি না ফাতেমা কার ভাগ্যে আছে। হযরতে আবু বকর ওমরকে বলে, ওমর, আমার মনে হয়, আমার মনে মনে একটা কথা ভেসে ওঠে, আমরা সবাই তো নবীর কাছে গেলাম, এখন পর্যন্ত কারো প্রস্তাব কবুল হলো না, আমাদের মধ্যে একজনই এখনো নবীর কাছে যায়নি। ওমর বলে, কে? আবু বকর বলে, আলী। আমরা সবাই তো গেলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম যে একমাত্র আলী যায়নি নবী পাকের কাছে, বাদে কিন্তু সবাই গেছে। তো হয়তো এটাও হতে পারে যে ফাতেমা আলীর ভাগ্যে লেখা আছে, তো চলো না, না হলে আলীর সঙ্গে গিয়ে দেখা করি। আবু বকর উমর সঙ্গে মিলে হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল করিমকে খুঁজতে লাগলেন। আলীকে খুঁজে পাওয়া যায় না, চতুর্দিকে খোঁজা শুরু হয়ে গেল। খুঁজতে খুঁজতে হঠাৎ করে খবর পেয়ে নিলেন যে হযরতে আলী একটা আনসারি সাহাবীর মরুভূমিতে উটকে জল খাওয়াচ্ছেন। জানতে পেরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সঙ্গী মিলে গেলেন খুঁজতে খুঁজতে, হযরতে আলীকে খুঁজে পেয়ে গেলেন। আলীকে যখনই খুঁজে পেয়ে গেলেন, দূর থেকে ডাক দিয়ে বললেন, আলী, আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। হযরতে আলী বলেন, আবু বকর, এইরকম তো কোনোদিন আসেন না, তাহলে হঠাৎ করে কোন প্রস্তাব নিয়ে আসলেন? ওমরকে বলে, ওমর, আপনারা তো এরকম আসেন না, কোন এমন দরকার নিয়ে আসলেন? তো হযরতে ওমর বলে, আলী রে, আমরা সবাই নবীর কাছে গেছিলাম, নবী নন্দিনী জান্নাতের রানী ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে, আমাদের কারো প্রস্তাব কবুল হয়নি। আমরা মনে মনে ভেবেছি যে তোমার প্রস্তাব হয়তো কবুল হতে পারে, কারণ কারো না কারো তো ভাগ্যে ফাতেমা আছে। জানি না কেন আমাদের মন বলছে হয়তো তোমার ভাগ্যে আছে। যাও না ভাই, একবার গিয়ে দেখো না, হয়তো ফাতেমা তোমারই ভাগ্যে লেখা আছে। যেমনই এই কথা শুনে আলী, হযরতে আলীর চোখ দিয়ে জল পড়তে লাগে। আলী বলে, ওমর, দাদা আবু বকর, আর দুঃখের কথা
কথা কি বলি, মনে তো অনেক দিন থেকেই ভাবছি, আপনারা তো মনের কথা কেড়ে নিয়ে বললেন, কিন্তু আমি তো এমন একটা গরিব যে আমার নিজস্ব বাড়ি পর্যন্ত নাই, আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই, আমি আমার নবীর সামনে তার রাজকুমারী জান্নাতের রানী নবী নন্দিনে প্রস্তাবটা কোন মুখ নিয়ে যাব নিতে। আবু বকর বলে, আলী, আরে ভাই আলী, তুমি জানো না যে নবী পাকের দরবার এমনই একটা দরবার, যে দরবারে উঁচু নিচু গরিব ধনী দেখা হয় না, সেই দরবারে গরিব বলে কেউ থাকে না, ধনী বলে কেউ থাকে না, সেই দরবারে উঁচু নিচু দেখা হয় না। আলী, আমরা বলছি যাও গিয়ে দেখো, হয়তো তোমার প্রস্তাবটাই কবুল হবে। হযরতে আলী তাদের কথায় বাধ্য হয়ে ছুটে গেলেন। আমার দয়ার নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা সেই দিনটাতে আম্মা উম্মে সালমার বাড়িতে আরাম করছিলেন। যেমনই আমার আলী রাদিয়াল্লাহু তাআলা দয়ার নবী মুস্তাফার খবর পেয়ে উম্মে সালমার বাড়ি গেছেন। উম্মে সালমার বাড়িতে দরজাতে যেমনই খটখট করে আওয়াজ করেছেন, তেমনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমাকে বলে, যাও রে, তাড়াতাড়ি যাও, আমি যার জন্য অপেক্ষা করছিলাম সে এসে উপস্থিত হয়ে গেছে। আমি নবী যার অপেক্ষায় বসে আছি, আল্লাহর খাস বান্দা, আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহ পাকের নির্বাচিত বান্দা আমার কাছে উপস্থিত হয়ে গেছে। আমার বেটির হোনেওয়ালা স্বামী, নবী নন্দিনীর হোনেওয়ালা বর আমার দরজায় উপস্থিত হয়েছে। যেমনই এই কথা শুনেছে উম্মে সালমা, উম্মে সালমার যেন আর খুশির ঠিকানা থাকে না, কারণ আমার নবীর যতজন আজওয়াজে মুতাহারাত ছিলেন, যতজন স্ত্রী ছিলেন, সবারই দিলের টুকরা ছিলেন ফাতেমা। ফাতেমাকে সব স্ত্রীরা আমার নবীর ভালোবাসতেন, সবাই নিজের বুকের সঙ্গে লাগিয়ে রাখতেন। যেমনই ফাতেমার রিশতার কথা শুনেছেন আমার দয়ার নবীর পবিত্র মুখে, আম্মা ফাতেমার খুশির ঠিকানা নাই। কিতাবে লিখছেন যে আম্মা ফাতেমা, আম্মা উম্মে সালমা হাঁটতে হাঁটতে নয়, দৌড়তে দৌড়তে গেটের কাছে গেলেন। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লেখা যে আম্মা উম্মে সালমার খুশির ঠিকানা থাকলো না। খুশিতে আম্মা উম্মে সালমা এত তাড়াতাড়ি দ্রুত গতিতে গেছেন যে তিনি পড়তে পড়তে বেঁচে গেছেন, হোঁচট খেতে খেতে থেকে গেছেন। আম্মা উম্মে সালমা যেমনই গেটের কাছে পৌঁছেছেন, গেটটা খুলে উম্মে সালমা পর্দার আড়ালে হয়ে গেলেন। হযরতে আলী গেটের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে আমার নবী পাকের পদতলে পড়েছেন। নবী পাকের পায়ের তলে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি, হুজুর আপনার কাছে এসেছি একটা কথা বলতে, লজ্জাতে মুখ থেকে কথা বের হয় না। আমার নবী বলেন, আরে আলী বলো কোন কথা নিয়ে আমার কাছে এসেছো? আলী বলে, হুজুর মুখ থেকে বের করতে পারি না। আমার নবী বলেন, আরে আলী বলার দরকার নাই, একটু আগে আমার কাছে জিবরিল আমিন এসে তোমাদের বিয়ের সুসংবাদ শুনিয়ে দিয়েছে। তোমার আসার আগে আমার কাছে জিবরাইল ফেরেশতা এসে তোমাদের বিবাহের সুসংবাদ শুনিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তোমার আর ফাতেমার বিয়ে জান্নাতে করে দিয়েছে। আমার কাছে কিছুক্ষণ আগে
জিবরিল এসেছিল। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম কি কারণে আসা হয়েছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এমন সুসংবাদ নিয়ে এসেছি, আপনি খুশি হয়ে যাবেন। দয়ার নবী বলে, বলো বলো। জিবরিল আমিন বলে, হুজুর, আপনার নবী নন্দিনীর বিয়ে আলীর সঙ্গে আল্লাহ জান্নাতে পড়িয়ে দিয়েছে। আপনি দুনিয়াতে শুধু ওই বিবাহটা সম্পন্ন করেন, দুনিয়াতে ওই বিয়ের কাজটা পুরা করেন, বিয়ে আল্লাহ আগেই জান্নাতে পড়িয়ে দিয়েছেন। আমার নবী বলেন, জিবরিল, জান্নাতে বিয়ে কেমন করে হলো আমাকেও একটু বলো। হযরতে জিবরিল বলেন, ও নবী মুস্তাফা, ও নবী মুস্তাফা, জান্নাতে বিয়ে হয়েছে, বিয়ের খুতবা পড়েছেন হযরতে আদম আলাইহিস সালাম। বিয়ে পড়িয়েছেন আল্লাহ তাআলা ৭০,০০০টা ফেরেশতাকে সাক্ষী রেখে আপনার মেয়ের সঙ্গে ফাতেমার সঙ্গে আলীর বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে যখনই হয়ে গেছে তখন খুশিতে সমস্ত ফেরেশতারা জান্নাতের তুবা গাছকে হিলাতে লেগেছিল। জান্নাতের তুবা গাছকে যেমনই হিলিয়েছিল, তুবা গাছের পাতাগুলো একটা একটা করে মাটিতে পড়ছিল। জান্নাতে যেমনই পড়ছিল, সেই পাতাগুলো এক একটা ফেরেশতাকে তুলে নেওয়ার হুকুম হলো। আমার আল্লাহ বলেন, আরে ফেরেশতারা, এই তুবা গাছের পাতাগুলো একটা একটা করে তুলো, আর এই পাতাগুলোতে একটা একটা করে সেই আশিকগুলোর নাম লিখো যারা আহলে বাইতকে মহব্বত করবে। কিয়ামত পর্যন্ত যতগুলো আশিক আহলে বাইত, যতগুলো নবীর ঘরানাকে মহব্বত করনে वाला বান্দা আছে, ততগুলোই পাতা পড়েছিল। আর ওই সমস্ত পাতাতে একজন একজন আশিকের নাম লিখে দেওয়া হলো। আমার আল্লাহ বলেন, আরে ফেরেশতারা, আমার আশিকের রাসূল, আশিকে আহলে বাইত যখনই হাসরের মাঠে এসে উপস্থিত হয়ে যাবে, তাদের হাতে একটা একটা করে পাতা দিয়ে সুসংবাদ দিয়ে দিও, তাদেরকে এই পাতাগুলো দিয়ে দিও, আর তাদেরকে বলে দিও যে তোমরা নিজের নিজের জান্নাতের সার্টিফিকেট নিয়ে নাও। আমার নবী হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের মুখে এই কথা শুনে খুশি হয়ে গেলেন, আর হযরতে আলীকে বললেন, আলী, বিবাহের জন্য প্রস্তুত হয়ে যাও, বলার কোনো দরকার নাই, আমাকে নিজের দায়িত্ব পূর্ণ করতে হবে। হযরতে আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, বিয়ে তো করবা, কি আছে তোমার কাছে? হযরতে আলী মাথা নত করে চোখ নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে একটা তরবারি আছে, আর একটা জেরা আছে, আর একটা উট আছে, যে উটটা দিয়ে আমি কাজ করতে যাই। জেরা বলা হয় ওই জিনিসটাকে যেটা যুদ্ধের সময় আপনারা হয়তো দেখেছেন, অনেকে ভিডিওতে দেখে থাকবেন, যুদ্ধের সময় যেটা লোহার পোশাক পরে না, তীর এসে লাগবে না, তরবারি এসে লাগবে না, লোহার শিকল দিয়ে যে পোশাকটা তৈরি করা হয় সেটাকে বলা হয় জেরা। তো হযরত আলী বলেন, হুজুর, আমার কাছে তিনটাই জিনিস আছে, বাদে আর আমার কাছে কিছু নাই। আমার নবী বলেন, আরে আলী, তরবারিও দরকারের জিনিস, যখন যুদ্ধ করতে যাবা দরকার পড়বে, আর উটও হলো দরকারের জিনিস, কারণ উট দিয়েই তো তোমার রুজি রুটি চলছে। তো তুমি এক কাজ করো, তোমার কাছে যে জেরাটা আছে, যে লোহার পোশাকটা আছে, সেটাকে বিক্রি করে দাও, বিক্রি করে আমার বেটি ফাতেমার মোহর আদায় করো। মোহর 400 মিসকাল মোহর আদায় করো। সে সময়কার প্রায় 1.5 কেজির মতো চাঁদি। তো আমার দয়ার নবী বলেন যে
জেরাটা বিক্রি করে যে পরিমাণ টাকাটা আসবে ওই টাকা দিয়ে তুমি ফাতেমার মোহর আদায় করো, তোমার বিয়ের কাজ আমি করব। হযরত আলী এই কথা শুনে খুশির সীমানা থাকে না। আলী সেখান থেকে বের হয়ে চলে আসলেন, খুশিতে যেন মন ঝুমছে। আমার দয়ার নবী মুস্তাফা বাড়ি থেকে বেরিয়ে সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীতে ডেকে বিবাহের নিমন্ত্রণ দিয়ে দিলেন, বিবাহের সুসংবাদ শুনিয়ে দিলেন, আর বললেন যে সবাই নিজের নিজের কাজে নিজের নিজের ডিউটিতে লেগে যাও। আমার আপনার নবী নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের কাছে আম্মা ফাতেমার কাছে গিয়ে আম্মা ফাতেমাকে বলে, আম্মা রে, ওরে আমার নয়নের তারা, ওরে আমার জিগারের পারা, আমি তোমার কাছে এসেছি আলীর সঙ্গে বিবাহর মোহরানা সম্পর্কে আলোচনা করার জন্য। আলীর সঙ্গে তোমার বিবাহ নির্ধারিত হয়েছে, আর মোহর আমরা নির্ধারিত করেছি 400 মিসকাল। 400 মিসকাল তোমার মোহরের কথা আমরা নির্ধারিত করেছি, তুমি এই মোহরে রাজি আছো কিনা? তো আম্মা ফাতেমা, আহা নবী নন্দিনী উম্মত দরদি ফাতেমা, ফাতেমা কত উম্মতের দরদি মা। আম্মা ফাতেমা বলেন, ও গো আব্বা জান, আমি যদি 400 মিসকালে আমার বিবাহ সম্পন্ন করি, তাহলে আমি বিশিষ্ট মেয়ে হলাম কেমন করে? আমিও তো সাধারণ মেয়ের মতো হয়ে গেলাম। ও গো আমার আব্বা জান, ও গো আমার মাথার তাজ আব্বা, আমি আপনার কাছে এতদিন ধরে কিছু চাইনি, আপনি আমাকে যেমনটা বলেছেন আমি চোখ বন্ধ করে তেমনটা করেছি, আমি আপনার কথার এক চুল পরিমাণও বাইরে যাইনি আব্বা। তবে আজকে আমার জন্য আমার জীবনের সবচেয়ে বিশেষ দিন, আমি আজকে আল্লাহর কাছে একটা দাবি রাখবো। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলে, আব্বা 400 মিসকাল দিরহাম, 400 মিসকাল এর পরিবর্তে দুনিয়াতে তো আদায় হলো, কিন্তু আব্বা আমি মোহর হিসেবে আল্লাহ পাকের কাছে দাবি রাখি। আমার আপনার নবী বলেন, বেটি বলো, আল্লাহ তোমার বিবাহ জান্নাতে দিয়েছেন, তোমার পরিপূর্ণ অধিকার আছে, বলো বেটি তুমি নিজের মোহর হিসাবে কি চাও? নবী নন্দিনী ফাতেমা বলে, না আব্বা, আমি নিজের মোহর হিসেবে আল্লাহ পাকের কাছে লিখিত আকারে নিতে চাই যে হাসরের মাঠে আল্লাহ যেন আপনার সমস্ত গুনাহগার উম্মতকে বখশে দেয়। আল্লাহর কাছে আমি লিখিত নিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমি লিখিত না পাবো ততক্ষণ পর্যন্ত আমি মোহরে রাজি হব না। যেমনই এই কথা নবী নন্দিনী ফাতেমা আম্মা ফাতেমা নিজের মুখ থেকে বের করেছেন, সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একটা পোশাক, জান্নাতে একটা পশমের কাপড় নিয়ে আম্মা ফাতেমার সামনে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী পাকের সামনে উপস্থিত হলেন। নবী পাকের সামনে উপস্থিত হয়ে সেই পশমের কাপড়টা আমার নবী পাককে দিয়ে বলে, হুজুর নবী গো, আল্লাহ এই পশমের কাপড়ে নূরের কলমে লিখে দিয়েছে ফাতেমা হাসরের মাঠে নিশ্চিন্তে দেখতে পাবে
যে ফাতেমার আব্বা জানের উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। লিখিত কাপড় জান্নাত থেকে নিয়ে এসে আমার আপনার নবীর পবিত্র হাতে রেখে দেওয়া হলো। এবার সেই কাপড়টা নিয়ে আম্মা ফাতেমার কাছে দয়ার নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা গিয়ে উপস্থিত হলেন। বলেন, বেটি রে, এ আমার বেটি, আল্লাহ পাক তোমার কথায় রাজি হয়েছে। আল্লাহ পাক তোমার জন্য জান্নাত থেকে লিখিত আকারে পাঠিয়ে দিয়েছে, তুমি এই কাপড়টা নিয়ে নাও। কাপড়টা নিয়ে আম্মা ফাতেমা কাপড়টার উপরে নূরি লেখা পড়লেন, জান্নাতি লেখা পড়লেন। আর ওই লেখা দেখে ওই কাপড়টাকে মুড়ে রাখলেন আর নিজের সঙ্গীদেরকে বলে দিলেন, ওগো আমার সাথীরা, আমি যখন ইন্তেকাল করব তো আমার কাফনের নিচে এই কাপড়টাকে দিয়ে দিও। আমি যখন আমার আব্বা জানের সাথে হাসরের মাঠে দাঁড়াবো, আমার আব্বা জানের উম্মতেরা যখন নাফসি নাফসি করবে, আমার আব্বা জানের গুনাহগার উম্মতেরা যখন দৌড়াদৌড়ি করবে, চিন্তায় ছুটাছুটি করবে, আমি ফাতেমা এই কাপড়টা নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। আর এই কাপড়টা দেখিয়ে আমার আল্লাহকে বলবো, আল্লাহ তুমি না কথা দিয়েছিলে যে আমার আব্বার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দিবে।